বন্ধুরা, আমরা যারা বাগানিরা রয়েছি তারা কিন্তু বিভিন্ন ধরনের গাছের নেশা রয়েছে। কারোর কেউ সিজনাল ফ্লাওয়ার করতে ভীষণ পছন্দ করে, কেউ রয়েছে ইনডোর প্ল্যান্ট করতে ভীষণ পছন্দ করে, আবার কেউ রয়েছে বনসাইয়ের ভীষণভাবে ফ্যান এবং বনসাই করতে তারা ভীষণভাবেই পছন্দ করে। তো বন্ধুরা, বনসাই একটি সাবজেক্ট যেখানে প্রচুর পরিমাণে বড় বড় গাছকে ছোট করে একটা টবের মধ্যে রেখে এবং সেই গাছটিকে বড় গাছের শেপ দিয়ে তার সৌন্দর্যায়ন বৃদ্ধির মাধ্যমে একটা জায়গা প্লেস করা হয়, যেখানে তার যেমন অক্সিজেন প্রদান করবে, সমস্ত কিছু করবে, তার সঙ্গে সঙ্গে সেখানে গাছটিও সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকবে। তো বনসাই হচ্ছে একটি আর্ট, এবং যে আর্টটি জাপান থেকে শুরু হয়ে পরবর্তীতে চীন এবং এখন বর্তমানে সমগ্র বিশ্বে কিন্তু ছেয়ে গেছে। আর এটা কিন্তু বর্তমানে একটি বনসাই শিল্পে পরিণত হয়েছে এবং প্রচুরের গাছ তৈরি করা হচ্ছে এবং তার বাজার মূল্যও কিন্তু অনেক পরিমাণে বেশি রয়েছে। তবে আমরা সাধারণত বাগানিরা হয়তো সেসব নিয়ে চিন্তা করি না, তবে আমাদের শখে দু চারটে কিন্তু আমরা বনসাই করার চিন্তাভাবনা করে থাকি। তো আজকে এমনই কিছু বনসাই নিয়ে আলোচনা করব, যে সমস্ত গাছগুলি আমরা আমাদের ছাদ বাগানে রাখতে পারি এবং যেগুলি রাখলে খুব সহজভাবে তৈরি করা যায়। এবং এগুলি তৈরি করার জন্য আপনাকে খুব একটা ভালো জায়গায় গিয়ে ট্রেনিং নিতে হবে না বা কোনো কিছু করতে হবে না, খুব সহজভাবে নিজের বাড়িতেই আপনাকে এটা করতে পারবেন। সবার প্রথমে বলতে হবে যে বনসাই করতে হলে আমার যেটা অভিজ্ঞতা সেটা থেকে বলছি, এবং এই গাছটি দেখার পরে যদি অন্য কারোর মনে হয় গাছটি আরও সুন্দরভাবে গাছটিকে করা যাবে, যারা বনসাই খুব ভালোবাসেন তারা, এবং তারা অবশ্যই আমাকে কিছু টিপস দেবেন এবং কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন, আমি তাহলে সেভাবে কিছু করার চেষ্টা করব। আর আমি মূলত যেটা করেছি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। গাছটিকে যদি আপনারা একটু কাছে থেকে খেয়াল করেন তাহলে দেখবেন এই গাছের প্রচুর ডাল রয়েছে, যেগুলি কিন্তু অনেকটাই বেড়ে গেছে, এবং যেগুলি বেড়ে যাওয়ার জন্য আমাকে অবশ্যই কাটাই ছাঁটাই করতে হবে। গাছটি কিন্তু খুব ছোট্ট একটি চারা থেকে এই জায়গাটায় আসা। তারপর গাছের নিচের দিকে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন এই যে গোড়াগুলি রয়েছে, এই গোড়াগুলিকে দেখুন, এখানে বিভিন্ন রকম ইট দিয়ে, এগুলি কিন্তু নর্মালি খুব সহজভাবে পাওয়া যায়, সেখানে তার গোড়াটাকে একটু ডিজাইন করার চেষ্টা করা হয়েছে যাতে দেখতে অনেকটা পুরনো পুরনো মনে হয়। এবং তারপর এখানে একটি পাথর ব্যবহার করা হয়েছে, এবং এগুলি সাধারণত আমরা বাড়িতে যখন বিভিন্ন ধরনের কাজ করি তখনই আমরা পেয়ে যাই। এই জায়গাটিকে দেখুন, এই জায়গাটিকে কিন্তু এই ডিজাইনটি করার জন্য খুব ছোট সময় কিন্তু আমাকে এখানে ওয়্যারিং করতে হয়েছে, এবং এই জায়গাগুলিকে দেখুন, এগুলি ঝুল নামছে, এবং এইভাবে গাছটিকে ধীরে 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 এখানে অনেকটা ওয়্যার ভেতরে ঢুকে রয়েছে, সেগুলিকেও বের করে দেবো। তো এই যে কাজগুলি ধীরে স্থিরভাবে ধৈর্য সহ্যে এখানে একটি জেডের গাছ হয়ে রয়েছে এবং এগুলিকে করা হয়েছে, এবং তারপরে কিন্তু এখানে শেপ কিন্তু একটা এত সুন্দর জায়গায় এসে দাঁড়িয়ে আছে। তো চলুন আরেকটি দেখে নিই। ফাইকাসেরই একটি ভ্যারাইটি, এটাকে অনেকে ডুমুর বলে। তো এটা যেই পাহাড়ি ডুমুরও অনেকে বলে থাকে, তবে এই গাছটিকে দেখুন, এই গাছটির কিন্তু একটু পাতাটি আলাদা, ওটা আগেরটা ছিল পাকুড়। এবং এই গাছটি যদি আপনারা দেখেন, এখানে কিন্তু ওয়্যারিং কিন্তু খুব একটা কোনো কিছু করা হয়নি। এই গাছের এই জায়গাটাকে খেয়াল করুন, অনেক সময় আমরা এরকম দেখি কিনা যে একটা গাছ রয়েছে তার থেকে প্রচুর পরিমাণ রুট, এবং তার থেকে আরেকটা মজাদার বিষয় দেখুন, এখানে আরেকটি রুট এই জায়গাটা থেকে বেরিয়ে এসছে, এবং এই যে রুটটি রয়েছে এই রুটের মাঝখানে একটা সুন্দর জায়গা। এবার এখন গাছের গোড়া কোনটা সেটা কিন্তু বুঝে ওঠা ভীষণ মুশকিল। আপনারা এখানে যদি দেখবেন একদম পুরনো দিনের যে গাছগুলি হয় সেই গাছের একটা ফিল আপনারা এখানে দেখতে পারবেন, এবং কোন গাছটির অ্যাকচুয়াল গোড়া কিন্তু এটা। এবার এই যে গোড়াটি দেখতে পাচ্ছেন, এই গোড়াটি কিন্তু আমি এরপরে নেক্সট এটাকে কেটে দেবো। কেটে দিয়ে এই যে জায়গাগুলো রয়েছে এর উপরেই কিন্তু গাছটি দাঁড়িয়ে থাকবে, এবং এই জায়গাটাকে আমি ফাঁকা করে দেবো, এবং এই গোড়াটি এইখান থেকে কাটবো এবং এইখান থেকে কাটবো, এবং তার মাঝখানে আরেকটি গাছ এখানে যাতে তৈরি হয় সেভাবে তৈরি করব, এবং এই গোড়াটির এবং এই রুটগুলির উপর বেস করে উপরে কাণ্ডটি থাকবে, কারণ আরামে থাকতে পারবে, এ ধরনের কোনো রকম কোনো অসুবিধা হবে না, এবং সেটাই তৈরি করার একটা প্রচেষ্টা চলছে। এবং এটাও একটা ভ্যারাইটি, খুব সহজ ভ্যারাইটি, যেটা আপনারা প্রত্যেকে করতে পারবেন যে কোনো জায়গায়। এগুলো ডাল থেকে সুন্দরভাবে কাটিং হয়, এবং এদের কিন্তু খুব সহজ, এখানে ওয়্যারিংয়ের কোনো কিছু নেই, এখানে কোনো ডালে ওয়্যারিং করা হয়নি। এবং যারা মনে করেন ওয়্যারিং করে গাছে কষ্ট দেওয়া হবে, সেরকম বিষয় নেই, এখানে কোনো রকম কোনো গাছকে কষ্ট দেওয়া হয়নি, খুব সুন্দরভাবে করা হয়েছে, এবং গাছকে নিজের মতো জাস্ট বাড়তে দেওয়া হয়েছে, সে নিজেই এই পজিশনে চলে এসেছে। এবার এগুলিকে বনসাই বলবেন না কি বলবেন দেখুন, এবং সুন্দরভাবেই তৈরি হয়। তো অত কোনো রকম কোনো প্রশিক্ষণ আমার কিন্তু নেই, এবং আমি নর্মালি যেভাবে হয় সেগুলিকে আমি গাছগুলিকে বেছে নিয়ে করেছি। আপনারা যদি এগুলি গাছকে বেছে নিতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা এটা কিন্তু করতে পারবেন। এই গাছটিকে দেখুন, এটাকে সাধারণত আমরা প্রত্যেকেই চিনি, এটাকেই বলে জগডুমুর, যেটা আমাদের দেশি জগডুমুর, এটা কোনো পাহাড়ির জগডুমুর নয়। গাছটি দেখুন অনেকটাই বেড়ে গেছে, এবং গাছটিকে যদি আমি দূর থেকে দেখাই দেখুন এটা হচ্ছে গাছটির শেপ হয়ে আছে। তবে অবশ্যই কাটাই ছাঁটাই এখন প্রয়োজন রয়েছে, তো অবশ্যই এগুলি প্রচুর কাটাই ছাঁটাই হবে, এবং এটা একটা সুন্দর শেপ। এবং এর যদি গোড়াটি দেখেন তাহলে এর গোড়াটি দেখুন অনেকটা মোটা, এবং এটা কিন্তু একটা ছোট চারা থেকে তৈরি করা হয় না, এটা একটা মোটা বড় গাছ তুলে নিয়ে কিন্তু এই জায়গাটিকে করা হয়েছে। তো এই জায়গাগুলিকে খেয়াল করলে আপনারা দেখতে পারবেন এই যে রুটগুলি রয়েছে এগুলির উপর কাজ চলছে। তো এই জায়গাটিকে খেয়াল করুন, তো এই জায়গাটিকে তো অনেক বনসাই প্রেমীদের কিন্তু এই জায়গাটিকে তৈরি করতে হয়, কিন্তু আমার অটোমেটিকলি একাই তৈরি হয়ে গেছে। তো যাই হোক, পরবর্তীতে এই জায়গাটিকে আরও ভালো করার চেষ্টা করব।
তো এই ধরনের জিনিসগুলি হলে অনেক সময় গাছ নষ্ট হয়ে যায়, তার জন্য এই ধরনের যাতে না হয় সেগুলিকেও আমাদের খেয়াল রাখা উচিত। তো এটাও একটা রয়েছে এবং এটিতে কিন্তু সুন্দরভাবে কাজ চলছে এবং এটাও কিন্তু ডুমুর, একদম দেশি ভ্যারাইটির পাতি ডুমুর, এবং সেগুলি কিন্তু এই জায়গাটা যদি খেয়াল করেন এখানে কোনো রকম কোনো ওয়ারিং নেই, কোনো কিচ্ছু নেই, কোনো ওয়ারিং নেই, কিচ্ছু নেই, এবং গাছটি কিন্তু সুন্দরভাবে দেখুন গ্রোথ করছে। তো এই গাছে এমন কী রয়েছে এবং সেটা কিন্তু আমরা প্রত্যেকে করতে পারি, কিন্তু গাছটিকে যদি আমরা একটা সুন্দরভাবে খেয়াল করি তাহলে গাছটি কিন্তু দেখতে একটা অনেকটাই সুন্দর এবং খুব সুন্দর একটা বনসাইয়ের শেপ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো গাছটি কিন্তু কোনো রকমভাবে কোনো কিছু করা হয়নি, ওয়ারিংও করা হয়নি, কোনো রকম কোনো কিছু নয়, জাস্ট তার খাবারগুলি দেওয়া হয়েছে। আর মাটি নর্মাল মাটি, তার স্পেশাল কোনো বনসাইয়ের জন্য মাটি তৈরি করে দেওয়া হয়নি। গার্ডেনের সাধারণত যেভাবে মাটি প্রস্তুত করা হয় সেভাবেই কিন্তু এর রয়েছে, খুব সহজভাবে করা। এগুলির পেছনে কিন্তু তেমন কোনো রকম কোনো সময় ব্যয় করে এবং বিভিন্নভাবে এদের প্রতি অত্যাচারিত করে, এক কথা অনেকে বলে যেটা, সেটা করে কিন্তু এদের তৈরি করা হয়নি। এদেরকে কিন্তু এদের মতো করে জাস্ট বাড়তে দেওয়া হয়েছে, এরা সুন্দরভাবে তাদের ফলাফল দিয়ে যাচ্ছে। টগরটিকে দেখুন, এটাও একটা গাছ যেটা অনেক পুরনো গাছ, এবং এর গোড়াটিকে আপনারা যদি খেয়াল করেন তাহলে আপনারা দেখুন এইখানে গোড়াটিকে দেখুন, এবং তার গোড়াটি কত পুরনো গাছ আপনারা এটাকে খেয়াল করলে বুঝতে পারবেন। তবে এর মধ্যে আপনারা কোথাও দেখুন তো কোথাও কোনো ওয়্যারিংয়ের চিহ্ন আছে? কোনো কিচ্ছু নেই, কিন্তু গাছটিকে দেখুন। এটা এটা হচ্ছে বনসাই করতে হলে আপনাকে সঠিক গাছ খুঁজতে হবে, ওয়্যারিং করতে হবে, এভাবে শেপ দিতে হবে, ওরকম না। গাছের মতো বাড়তে দিন, অটোমেটিকলি সে বেড়ে যাবে, কিন্তু আপনাকে শুধু নিয়মিত তার যে পরিচর্যাগুলি রয়েছে সেগুলি করতে। এখন কিন্তু এই গোড়াগুলিকে একটু পরিষ্কার করেই দিতে হবে সামনে, তো সেগুলি করে দেবে এর মধ্যেই। তো এগুলিকে পরিষ্কার করে দিতে হবে, এগুলিকে একটু ব্রাশ দিয়ে পরিষ্কার করে একটু গোড়াগুলিকে আরও সুন্দরভাবে বের করে দিতে হবে, দেখতে আরও অসম্ভব সুন্দর লাগবে। তো একটা পুরনো একটা গাছ যে থাকে সে একটা ফিল কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। তো এগুলি কোনো কিছুই তৈরি করা নেই, শ্যাওলাগুলি আমার বসানো নয়, অটোমেটিকলি সে নিজে নিজে এগুলি তৈরি হয়ে যায়। তো অবশ্যই আপনারা এভাবে করুন, দেখবেন সহজভাবে যদি কিছু করতে চান তাহলে অবশ্যই একটু ধৈর্য রাখতে হয়, এবং ছোট্ট ছোট্ট পটের মধ্যে এগুলি কিন্তু করা যায়। তার জন্য কিন্তু তেমন কোনো রকম কোনো বিশাল বিষয় এখানে কিছু নেই, সহজ বিষয় একটি রয়েছে এখানে, আপনারা প্রত্যেকে চাইলে এটা করতে পারেন, এবং খুব ইজি একটি পরিচর্যার এই সমস্ত গাছগুলি। এখানে কিন্তু ফুল ফুটে রয়েছে এবং সুন্দরভাবে সেই টগরগুলি, মিনি টগর যেটিকে বলা হয়, সেটা কিন্তু গ্রো করেছে, এবং দেখুন এগুলো তো কী এমন রয়েছে। তো এটা একটা গেল। আর এবার যে গাছটি দেখতে পাচ্ছেন এটা খুবই পপুলার বনসাইয়ের জন্য, এটা হচ্ছে চায়না বট বলা হয়। তো ফাইকাস মাইক্রোকাপারি ভ্যারাইটি, এবং এটি কিন্তু আলাদা। তো এই ধরনের ভ্যারাইটি যদি আমি চুজ করি, এর জন্য বনসাইয়ের শেপ দেওয়ার কোনো কিছু, অটোমেটিকলি বনসাইয়ের রূপেই বড় হবে ছোট থেকে। তো অবশ্যই এই যে ঝুলগুলি নেমে গেছে, এবং এই জায়গাটা যদি খেয়াল করেন একটা বড় টবের মধ্যে রয়েছে, কিন্তু দেখে কিন্তু এই ঝুলগুলি কিন্তু কোনো রকম কোনো কাজে লাগলো না। এটা কিন্তু একটা ছড়ানো টবে দিলে এই ঝুলগুলি কিন্তু এই সময় কিন্তু কাজে লেগে যেত, ঝুল কিন্তু অটোমেটিকলি নেমে গেছে একাই। তো এগুলিকে আমার এখন আর প্রয়োজন হবে না। তো অবশ্যই এদিক দিয়ে আরও একটি ঝুল রয়েছে, এবং এই গাছটিকে এখন আমাদেরকে বড় পটে দিতে হবে। অবশ্যই প্রথম অবস্থায় কিন্তু এই ধরনের পটেই আপনাকে লাগিয়ে গাছটিকে একটা বড় করে নিতে হবে, তারপর আপনারা আপনাদের পছন্দ মতো পটে দিয়ে তার একটা সুন্দর শেপ নিয়ে আসবেন। তো এগুলি দেখুন, এগুলি কাজ চলছে, এবং এগুলি কিন্তু কাটাই ছাটাই আরও করতে হবে, এবং এগুলি তো এই ধরনের গাছগুলিকে কোনো রকম কোনো পরিচর্যা নেই, এরা নিজে থেকেই সুন্দরভাবে তৈরি হয়ে যায় একটু সময় নিলে, এবং তাদেরকে একটু সময় দিতে হয়। তো অবশ্যই এই একটি গাছ রয়েছে ফাইকাসের ভ্যারাইটি, যেটাকে চায়না বট বলা, এটা কিন্তু বনসাইয়ের জন্য অত্যন্ত উপযোগী। এর কিন্তু কোনো ওয়্যারিং নেই, কোনো কিছু নেই, এর কোনো কিছুর প্রয়োজন হয় না, সুন্দরভাবে এই গ্রোথ করে। আর খুব সুন্দর একটি গাছ, আর এর প্রচুর পরিমাণে বেনিফিট রয়েছে, এবং খুব লাকি একটি গাছ। প্রত্যেকে এই গাছটি কিন্তু রাখতে পারেন এবং বা করতে পারেন, এবং তেমন কোনো পরিচর্যা নেই, একদম পরিচর্যাহীনই বলা চলে, শুধু একটু খাবার দিলেই যথেষ্ট। আর যদি একদম ফাইকাস, এটাকে বেঞ্জামিনা বলা হয়, ফাইকাস বেঞ্জামিনা, খুব সুন্দর গাছ। এর দুটি তাক করার চিন্তা ভাবনা চলছে, এখানে একটি এ ধরনের গাছ আমরা অনেকে দেখে থাকি, এবং এটা কোনো রকম কোনো ওয়্যারিংয়ের কোনো কিছু নেই, এখানে একদম প্লেন, তার নিচে প্রচুর পরিমাণ রুট ছেড়ে দিয়েছে, এবং এটি একটি টবে রয়েছে, এবং এগুলিকে বনসাই পট ব্যবহার করতে হবে, এবং তারপর সে পটের মধ্যে আমরা এগুলিকে দিব, এবং সেখান থেকে কিন্তু দেখতে তখন আরও সুন্দর লাগবে। তো এগুলি অবশ্যই যে ডাল বেড়ে গেছে, এগুলি কাটাই ছাঁটাইয়ের প্রয়োজন রয়েছে। এখানেও আপনারা দেখতে পাচ্ছেন ডাল রয়েছে, অবশ্যই কাটাই ছাঁটাইয়ের প্রয়োজন রয়েছে, এবং কাটাই ছাঁটাইগুলি আমরা করব। এবং এগুলি দেখুন, এগুলি কিন্তু খুব সহজলভ্য এবং সহজভাবে এগুলি হয়ে যায়, এবং এগুলি কিন্তু সবসময় পাওয়া যায়, আমরা এগুলি করতে পারি। তবে হ্যাঁ, ধৈর্য ধরে রাখতে হবে, টবের মধ্যে ধৈর্য ধরে রাখুন। এই গাছটির বয়স রয়েছে আপনার 2.5 বছর, 2.5 বছরে কিন্তু আপনার গাছটি এত সুন্দর গ্রো করেছে, এবং খুব সুন্দরভাবেই হয়ে থাকে, এবং খুব সহজভাবে প্রথম অবস্থায় একটা বড় পটে লাগিয়ে দিন, এবং মোটামুটি 10 ইঞ্চি মাপের পটে এভাবে লাগিয়ে দিন, দেখুন কত সুন্দরভাবে এরা গ্রো করে। এদের জন্য ওয়্যারিংয়ের কোনো ব্যাপার নেই, বা আপনার চিন্তা হতে পারে যে এদের দিয়ে ওয়্যারিং না করলে হয়তো হবে না, ওয়্যারিং নেই, কোনো কিছু নেই। এবং এটা আমি দুটো তাক করেছি, উপরে একটা বল করার চেষ্টা করছি, আর নিচে আরেকটি তাক করার চেষ্টা করছি। তো হতেই পারে আমি আমার পছন্দ মতো করছি, আপনারা আপনাদের পছন্দ মতো একটি শেপ দিলেন,
তো এগুলো হয়। তবে ধৈর্য ধরে এই গাছগুলিকে বাঁচিয়ে রাখতে হবে, এরা কখনোই আপনাকে নিরাশ করবে না। খুব সহজ একটি বনসাইয়ের জন্য গাছ, যে গাছগুলি দিয়ে বনসাই করলে আপনারা কোনো রকম মানে আপনাদের ফ্লপ খাওয়ার ব্যাপার নেই এখানে, বা গাছটি শেপ আসবে কিনা সেরকম কোনো বিষয় নেই, সুন্দরভাবে এটাও হয়। বন্ধুরা সর্বশেষ বনসাইয়ের জন্য সবচেয়ে উপযোগী আরেকটি যে গাছ রয়েছে সেটা হচ্ছে জেড। জেড গাছ এমন কোনো বাগানে নেই যে পছন্দ করে না, প্রত্যেকে পছন্দ করে, ভীষণ সুন্দর একটি গাছ আর প্রত্যেকে করে। তবে এই যে গাছগুলিকে দেখুন, কোনো রকম কোনো ওয়্যারিংয়ের প্রয়োজন নেই, আপনাদের পছন্দ মতো গাছগুলিকে জাস্ট ছেটে দেবেন, সুন্দরভাবে সে তার সময়ের সাথে সাথে সে নিজের রূপ কিন্তু দেখিয়ে দেবে। তো দেখুন গাছটিতে কিন্তু তেমন কোনো রকম কোনো পরিচর্যা নেই, তেমন কোনো কিছু, তার গোড়াটি এখন যথেষ্ট মোটা হয়েছে এবং গাছটির এটা কিন্তু বয়স কিন্তু বেশি নয়, 1 বছরের গাছ, এবং গাছটিকে দেখুন কত সুন্দরভাবে গ্রোথ করছে এবং খুব সুন্দরভাবে এগুলি বেড়ে ওঠে এবং এগুলি কাটাই ছাঁটাইয়ের প্রয়োজন রয়েছে এবং এগুলি করতে হয়, এবং এগুলিকে একটু শেপ দিলেন বা কোনো রকম কোনো কিছু করতে চান প্রচুর করে। আর জেড তো খুব সহজ পরিচর্যার গাছ, তার কোনো রকম কোনো কিছু হয়, তাই বনসাইয়ের জন্য উপযোগী কিন্তু এই গাছটি একটি রয়েছে, এবং যে গাছটিকে আপনারা করতে পারেন খুব সহজভাবে এটিকেও করা যায়। এবং এটিকে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন এই গাছেরও কিন্তু আলাদা কোনো বিশেষ পরিচর্যা নেই, একই রকম পরিচর্যা। তবে যে সমস্ত ডালগুলি বেড়ে যাচ্ছে সেই সমস্ত ডালগুলি কিন্তু অবশ্যই কাটাই ছাঁটাই করতে হবে এর ক্ষেত্রেও। আর অবশ্যই গাছের শেপ কী দেবেন সেটা আপনাকে ভেবে রাখতে হবে। আমি যেমন এখানে একটি বল তৈরি করার চেষ্টা করছি আর এখানে একটা বল তৈরি করার চেষ্টা করছি, তো কাজ চলছে, এখন কবে সাকসেস হবে জানি না, তবে চলবে। তবে এরা যখন এত দূর এসে দাঁড়িয়ে আছে দেখতেও অসম্ভব সুন্দর লাগে, তো এদেরকেও আপনারা রাখতে পারেন, আপনারা যদি খেয়াল করেন তাহলে গাছটি এই অবস্থায় রয়েছে। তো অবশ্যই এটাও একটা ভ্যারাইটি, খুব সুন্দরভাবে গ্রোথ করে। তো এর এই জেড দিয়ে কিন্তু প্রচুর সুন্দর সুন্দর ডেকোরেশন করা যায় এবং সুন্দরভাবে টবের মধ্যে সাজিয়ে তোলা যায় এই গাছকে, এবং তার বনসাইও খুব সুন্দর হয়। তো বনসাই কোন কোন গাছের করবেন মোটামুটি একটা সহজ হিসাব আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি, আর কিছু দেখাচ্ছি আর কি করা যেতে পারে। তো বন্ধুরা বনসাইয়ের আরেকটি উপযোগী গাছ রয়েছে বট, যেটা একদম দেশি বট, সেটা দিয়ে আপনারা করতে পারেন। এই যে দেখুন এটা একদম পাত্রের মধ্যে বসানো, তো সুন্দরভাবে এও গ্রো করছে, এবং এগুলিকে আমরা দেখলে হয়তো বুঝতে পারবো এর গোড়াটি। তো এর গোড়াটি বলতে এখন কিন্তু গাছটিকে আমাকে অনেকটাই কাটাই ছাঁটাই করতে হবে, এটাকে কিন্তু আমি হালকা ওয়্যারিং করেছিলাম, এবং বটও কিন্তু খুব সুন্দরভাবে গ্রো করে, এবং এর বাকি কিন্তু কোনো রকম কোনো ওয়্যারিংয়ের কোনো বিষয় নেই, এবং এটা কিন্তু খুব সুন্দরভাবেই রয়েছে এবং সুন্দরভাবে গ্রোথ করছে। এবং পরবর্তীতে এগুলি যত দিন যাবে এগুলি পাত্র চেঞ্জ করব তত কিন্তু এরা নিজেদের মতো করে আরও সুন্দরভাবে শেপ নেবে। তো এগুলি হতেই থাকবে, এবং আপনাদেরকে অবশ্যই এগুলির জন্য কিন্তু আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে, গাছগুলিকে রাখতে হবে তো সুন্দরভাবে। আর গাছ কখনো অশুভ হয় না, গাছ প্রত্যেকটা গাছ সুন্দর, কারণ যে সমস্ত গাছগুলি আমাদেরকে অক্সিজেন দেয় এবং এই সমস্ত গাছের জন্য আমরা যারা বেঁচে আছি, সেই সমস্ত গাছ কখনো অশুভ হয় না, সেই সমস্ত গাছ কিন্তু আমাদের জন্য অবশ্যই উপকারী গাছ। আর প্রত্যেকটা গাছ উপকারী এবং প্রত্যেকটা গাছই ভালো। অনেকেই রয়েছে এই সমস্ত কুসংস্কার মেনে থাকে, এই গাছ রাখা যাবে না, ওই গাছ রাখা যাবে না, তো তেমন কোনো বিষয় নেই, খুব সুন্দর। তো এটাও কিন্তু একই রকম পরিচর্যার গাছ, আর এই গাছটিতেও কিন্তু বনসাই তৈরি করা যায়, তার কারণ এই গাছটিও কিন্তু খুব সহজভাবে পাওয়া যায় আর খুব সহজ একটি গাছ। আর এগুলো সহজে নষ্ট হয় না, প্রত্যেকে করতে পারবেন, এটাও দীর্ঘ সময় ধরে রয়েছে, এটা কাটাই ছাঁটাইয়ের প্রয়োজন রয়েছে। তো প্রত্যেকটা গাছই একটা সময় দেওয়ার চেষ্টা করছি, এবং এটাও দেখলেন একটা যে গাছটি নিয়ে দেখতে পাচ্ছেন, এই গাছটিকে বলা হয় টেবিল কামিনী, এবং এটি কিন্তু বনসাইয়ের একটি অত্যন্ত উপযোগী গাছ। এই গাছটি যখন বড় হবে আপনারা নির্দিষ্ট শেপ দিয়ে বনসাই তৈরি করতে পারবেন। তো এটা সবে আমি লাগিয়েছি, টেবিল কামিনী কীভাবে পরিচর্যা করবেন তখন হয়তো একটি ভিডিও দিয়েছিলাম, তখন গাছটি আরও অনেক ছোটো ছিল, এখন দেখুন কত তাড়াতাড়ি এর গ্রোথ হচ্ছে, খুব সুপার ফাস্ট গ্রোথ চলছে। এবং এটিও কিন্তু একটি গাছ রয়েছে যা বনসাইয়ের জন্য অত্যন্ত উপযোগী, আপনারা প্রত্যেকে এটি করতে পারেন, এবং খুব সুন্দর একটি গাছ টেবিল কামিনী। টেবিল কামিনী কিন্তু প্রচুর বনসাই হয়, যেগুলি গাছের বনসাই করার জন্য কোনো রকম ওয়্যারিংয়ের কোনো রকম কোনো কিছু প্রয়োজন পড়ে না, তো আপনারা এটাও করতে পারেন খুব ইজিভাবে। তো অনেকগুলি বনসাই নিয়ে আপনাদেরকে দেখালাম এবং বনসাই নিয়ে অনেক কিছু বলা হলো। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।